আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় ও উন্নত মেশিন সম্পর্কে জানাবো, যেগুলোর ক্ষমতা ও প্রযুক্তি দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমরা এই ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই দয়া করে আমাদের ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফ্রেকটম ব্রেকার এটি বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোলিক হাতুড়ি মেশিন। এই মেশিনটি বড় বড় পাথর ভাঙার জন্য ব্যবহৃত হয়। এটি পাথরের উপর চাপ সৃষ্টি করার সময় 300 কিলোজুল পর্যন্ত শক্তি প্রয়োগ করতে পারে। এত বেশি শক্তি থাকার কারণে এটি বিশাল পাথর কয়েক মুহূর্তেই টুকরো টুকরো করে ফেলতে পারে। যত শক্ত পাথরই হোক না কেন, এটি দিয়ে সমান শক্তি ব্যবহার করে সহজেই ভাঙা যায়। আয়রন শিয়ারিং এই মেশিনটি দিয়ে বড় বড় লোহার পাত ভেঙে ছোট ছোট টুকরো করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি শক্তিশালী হাইড্রোলিক মেশিন যা ভারী লোহাকে এমনভাবে কাটে যেন টিয়া পাখি মরিচ কেটে খাচ্ছে। এই মেশিনের সাহায্যে ভারী লোহার অংশ স্ক্র্যাপে পরিণত করা হয়, যাতে সেগুলো পুনরায় রিসাইকেল করা যায়। বিগেস্ট শেডার এটি বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী গ্রেডিং মেশিন। এটি বিশাল গাড়িগুলোকে সহজেই টুকরো টুকরো করে ফেলতে পারে। মূলত পুরনো গাড়িগুলো রিসাইকেল করার জন্য এই মেশিনটি ব্যবহৃত হয়। কনক্রিট ক্রাশার এই বিপজ্জনক দেখতে মেশিনটি পুরনো ভবন ভাঙতে এবং কংক্রিট থেকে লোহার রড আলাদা করতে ব্যবহার করা হয়। এটি সবচেয়ে শক্ত কংক্রিট সহজেই গুঁড়িয়ে দিতে পারে। যদি একজন শ্রমিক হাতুড়ি দিয়ে এই কাজ করত, তাহলে অনেক সময় লাগতো এবং ঝুঁকিও থাকতো। কিন্তু এই মেশিনের সাহায্যে শ্রমিকরা নিরাপদ দূরত্ব থেকে সহজেই ভবন ভেঙে ফেলতে পারে। ডাইনামিক কম্প্যাকশন এই পদ্ধতির মাধ্যমে নির্মাণস্থলে মাটি শক্ত করা হয়। বড় বড় ক্রেনের সাহায্যে মাটির উপর ভারী ওজন ফেলা হয়, যা মাটিকে শক্ত করে তোলে এবং ভবন নির্মাণের জন্য উপযুক্ত করে তোলে। স্কাইস্ক্র্যাপার ডেস্ট্রয়ার এই মেশিনটি বিশাল বহুতল ভবন ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এর হাইড্রোলিক বাহুতে লাগানো বিশাল আর্ম ভবনগুলোর কাঠামো সহজেই ধ্বংস করতে পারে। ধূলিকণা ও ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণের জন্য এতে পানির স্প্রে সিস্টেম রয়েছে, যা ভবন ধ্বংসের সময় সাহায্য করে। টানেল বোরিং মেশিন এই মেশিনটি সুড়ঙ্গ তৈরি করতে ব্যবহার করা হয়। এটি এত বড় যে এর তৈরি সুড়ঙ্গ 4 লেনের রাস্তা সহজেই তৈরি করা যায়। এটি ভূগর্ভস্থ পাথর কাটতে ব্যবহার করা হয় এবং সুড়ঙ্গের দেয়ালও শক্তিশালী করে তোলে। ল্যান্ড প্যাক মেশিন এই মেশিনটি রাস্তা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এটি রোলারের তুলনায় 4 গুণ দ্রুত কাজ করতে পারে এবং এর বিশেষ নকশার কারণে এটি রাস্তার উপাদানগুলোর উপর বেশি চাপ সৃষ্টি করে, যা রাস্তা তৈরি করার সময় উপকারী হয়। সেন্ট ট্রেসার গ্যাস, তেল ও পানি সংযোগের পাইপলাইন বসানোর জন্য বা নালা খননের জন্য মাটি কাটতে হয়। সাধারণত শ্রমিকদের এই কাজ করতে প্রচুর সময় ও পরিশ্রম লাগে, কিন্তু এই মেশিনটি দ্রুত মাটি কেটে ফেলে এবং একই সঙ্গে মাটি সরিয়ে দেয়। ব্রিজ মেকার এই মেশিনটি ব্রিজ তৈরির জন্য ব্যবহৃত হয়। সাধারণত ব্রিজ নির্মাণে অনেক বছর লেগে যায়, কিন্তু এই মেশিনটি কয়েকদিনের মধ্যেই ব্রিজ তৈরি করতে পারে। এটি পূর্বে তৈরি ব্রিজ বড় বড় অংশগুলো তুলে সঠিক স্থানে বসিয়ে দেয়, ফলে দ্রুত ব্রিজ নির্মাণ সম্ভব হয়। রোবোটিক ব্রিকলেয়ার একবার নির্দেশ দিলে এই রোবট স্বয়ংক্রিয়ভাবে একটি ভবন তৈরি করতে পারে। এটি একটি কনভেয়ার বেল্ট ব্যবহার করে ইটগুলিকে সঠিকভাবে সাজিয়ে রাখে এবং অত্যন্ত নিখুঁতভাবে ইট বসাতে পারে। আন্ডারগ্রাউন্ড মাইনিং মেশিন এই মেশিনটি ভূগর্ভস্থ খনির জন্য ব্যবহার করা হয়। আগে শ্রমিকদের হাতে ব্লাস্ট করে খনন কাজ করতে হতো, যা ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ ছিল, কিন্তু এই মেশিনটি দ্রুত ও নিরাপদভাবে খনন করতে পারে। ফায়ার ফাইটিং মেশিন শিল্প এলাকায় অগ্নি নিবারণের জন্য ব্যবহৃত হয়। বড় বড় কারখানা শহর থেকে দূরে অবস্থিত হয়, ফলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়। এই মেশিনটিতে থাকা পাম্প পানি টেনে নিয়ে আগুন নেভাতে সাহায্য করে। লগ ট্রাক্টর এই মেশিনটি বিশাল বিশাল কাঠের গুঁড়ি লোড ও আনলোড করার জন্য ব্যবহার করা হয়। এটি একসঙ্গে অনেক গুঁড়ি তুলতে পারে এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে। স্লিপার চেঞ্জার এই মেশিনটি ট্রেন লাইনের নিচে থাকা স্লিপার পরিবর্তন করতে ব্যবহার করা হয়। যখন পুরনো স্লিপার নষ্ট হয়ে যায়, তখন এটি নতুন স্লিপার স্থাপন করে এবং স্লিপারের উপর ছোট ছোট পাথর ছিটিয়ে লাইনের শক্তি নিশ্চিত করে। পাইপ লেইং মেশিন এই মেশিনটি মাটির নিচে পাইপ বসানোর কাজ করে। এটি প্রথমে মাটি কেটে ফেলে, তারপর পাইপ স্থাপন করে এবং পরে সেই অংশটি আবার মাটির সাহায্যে বন্ধ করে দেয়, যাতে পানি প্রবাহ সহজ হয়। অক্সবো কাটার এই মেশিনটি বিশাল বড় ঘাসের ক্ষেতে পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এর সামনে থাকা ঘূর্ণায়মান ব্লেডের সাহায্যে এটি দ্রুত ঘাস কাটতে পারে এবং এক লাইনে জমা করতে পারে, যাতে পরে সহজেই ঘাস সংগ্রহ করা যায়। স্নো প্লোয়িং মেশিন বরফ পড়ে গেলে রাস্তাঘাট ও ট্রেন লাইনের উপর পুরো স্তর জমে যায়, যা সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রেনের সামনে থাকা শক্তিশালী ব্লেড বরফ কাটতে পারে এবং উপরে ছুঁড়ে ফেলে, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বাকেট হুইল এক্সিবিটর এই মেশিনটি পাহাড় কাটতে ব্যবহৃত হয়। এতে একটি বিশাল চাকা থাকে, যা ঘুরে ঘুরে মাটি খনন করে। এটি মূলত কয়লা খনি খননের জন্য ব্যবহার করা হয়। হাইড্রোলিক কার্বেলার পুরনো গাড়িগুলো স্ক্র্যাপে পরিণত করে পুনরায় ব্যবহার উপযোগী করতে এই মেশিনটি ব্যবহৃত হয়। এটি গাড়িগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে। মার্বেল এক্সট্রাকশন মেশিন
বড় বড় মার্বেল ব্লক কাটার জন্য শক্তিশালী মেশিন ব্যবহৃত হয়। প্রথমে চেইনসো দিয়ে ব্লক কাটা হয়, তারপর নিরাপদে নামানো হয় এবং ডাম্পারে করে কারখানায় নিয়ে যাওয়া হয়, যেখানে মার্বেল পালিশ করা হয়।